জীবনে ধন সম্মান প্রতিষ্ঠা চান তাহলে আজকের এই ভিডিওটি একান্তই আপনার জন্য। আজ এমন একজন মহান মানুষের কয়েকটি কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, যে মানুষটি পৃথিবী বিখ্যাত মানুষ এবং তাকে চেনে না এমন কেউ নেই। তিনি হলেন রতন টাটা। ইয়েস, তার কিছু উক্তি, তার কিছু ভালো ভালো কথা, তার কিছু উপদেশ আমরা যদি মেনে চলতে পারি আমাদের জীবনে, তাহলে একটা স্টুডেন্ট লাইফ থেকে কর্মজগৎ পর্যন্ত আপ টু রিটায়ারমেন্ট পর্যন্তই বলতে পারা যায় জীবনে কখনো ফেলিওর আসবে না, জীবনে কোনো দিন হতাশাগ্রস্ত হবেন না, দৃঢ়তার সঙ্গে বলছি। আসুন এই 5-10 মিনিটের এই ভিডিওটি পূর্ণভাবে উপলব্ধি করুন এবং জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করুন। আজকের আলোচনার যে পয়েন্টগুলো আমি বলবো, সেই পয়েন্টগুলোকে আপনি আপনার জীবনে অনলি 7 ডেজ 7 দিন অ্যাপ্লাই করবেন। 7 দিন অ্যাপ্লাই করার পরে যদি কোনো ফল না পান আমাকে অবশ্যই জানাবেন। ভালো শিক্ষাগত যোগ্যতা, আপনার ভালো ইনকাম, ভালো অফিসার আপনি, বা প্রচুর বড় বিজনেসম্যান, এটা কি জীবনের সব কিছু? জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে হলে, জীবনটাকে যদি চান যে একটা আরামপ্রদভাবে এবং সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে এগিয়ে নিয়ে যাব, তাহলে কিন্তু আপনাকে শিক্ষাগত যোগ্যতা এবং ইনকামের সঙ্গে সঙ্গে সামাজিক হতে হবে। আপনার শরীরের প্রতি নজর রাখতে হবে। কে লড়বে? জীবন সংগ্রামের পথে ইনকাম করে আপনি কি করবেন যদি শেষ জীবনে অক্সিজেন টানতে টানতে খাবার না খেয়ে 20 বছর বিছানায় ভুগে মরতে হয়? শরীরের যত্ন নেন। সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের শরীর, সুতরাং শরীরকে অযত্ন করবেন না। আর কি সামাজিকতা, আমরা কার জন্য পরিশ্রম করি? সবসময় সব করার জন্য জীবনে কিছু করে লাভ হবে না। আপনি অন্যদের দেখে কি করবেন? সে সাময়িকভাবে হয়তো আপনার মুখের সামনে প্রশংসা করলো, বাহ দারুণ করেছিস তো বস, বাট কী হবে? সে ভেতরে চলবে। কাউকে জ্বালিয়ে তো আপনার লাভ নেই। সুতরাং সামাজিক হন, প্রত্যেকটা মানুষের সঙ্গে মিশুন, প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করুন। আপনার ব্যবহার, আপনার আচরণ, আপনার কথাবার্তা, আপনার মানুষের পাশে দাঁড়ানোটাই সবচেয়ে বড় ব্যাপার। হ্যাঁ, এডুকেশনের প্রয়োজনীয়তা আছে, অর্থের প্রয়োজনীয়তা আছে, সেটা থাকতেই হবে। তার সঙ্গে সঙ্গে আপনাকে একজন আদর্শ মানুষ হতে হবে। যদি জীবনে উন্নতি চান তাহলে একটা কথা সবসময় মনে রাখবেন যে প্রত্যেকের জীবনে উত্থান এবং পতন আছে। কখনোই গতিটা সরল রেখা বরাবর হতে পারে না। আমাদের লাইফটা না একটা রণক্ষেত্র। এই রণক্ষেত্রে কখনো আপনি জয় লাভ করবেন, কখনো বা পরাজয় হবেন, কখনো রণক্ষেত্র ছেড়ে পালিয়ে যেতে ইচ্ছে করবে, তারপরেও প্রচণ্ড পরিশ্রম করে, প্রচণ্ড কষ্ট সহ্য করে, রাতের ঘুম হারাম করে আপনাকে লড়াই চালিয়ে যেতে হবে। আপনার ভেতরের যে সহ্য শক্তি সেটাকে জাগান। আনন্দে লাফিয়ে ওঠার যেমন কিছু নেই, বেদনায় হতাশাগ্রস্ত হয়ে ডুবে মরার কিছু নেই। জীবনে এগুলো আসবে, বারবার বলছি, উত্থান পতন জীবনের একটি অঙ্গ, এটাকে মেনে নিন, তাহলে জীবনে আপনি অবশ্যই উন্নতি করতে পারবেন। যারা অন্যদের অনুকরণ করে চলার অভ্যেস রাখে, আজকে আপনি আমি অনেকেই সেটা করি, কিন্তু যে অনেককে অনুকরণ করব, যারা অন্যদের অনুকরণ করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখে, তারা মেবি সাময়িকভাবে কিছু সাফল্য পেলেও ধরে রাখতে পারে না, বেশি দূর এগিয়ে যেতে পারে না। পারে কি তাই? আজ আমি আমার টোনটাকে চেঞ্জ করে যদি শাহরুখ খানের মতো করি, আমি শাহরুখ খান হতে পারবো? মেবি যারা আমার মুখ দেখতে পায় না, যারা আমার চ্যানেলে মানে ফেসলেস যদি আমার চ্যানেল হয়, তাহলে আপনি হয়তো ফার্স্ট অ্যাট্রাকশানে 2-1 ভিডিও দেখবেন। তারপর যখন জেনে যাবেন আই এম নট দ্যাট পারসন, তখন কী করবেন আপনি? কী করবেন আপনি? কাছে পেলে না থাপড়াবেন আমাকে ধরে। ইয়েস, তো আর্টিফিশিয়াল কৃত্রিমতা বেশি দূর এগোতে পারে না। আপনার মধ্যে যেটা আছে, আপনার যেটা ইউনিকেন্সি, আমাদেরকে সৃষ্টিকর্তা প্রত্যেককে নিজের মতো করে সৃষ্টি করেছেন। প্রত্যেকের কাছে তার পার্সোনালিটি আছে, ব্যক্তিত্ব আছে, তাকে অন্য কিছুভাবে ইউনিকভাবে তৈরি করা হয়েছে। সেইটাকে খুঁজে বার করুন এবং সেইভাবে জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, অনুসরণ করুন। অবশ্যই একজন সফল মানুষকে অনুসরণ করতে হবে, একজন সফল মানুষের জীবনে পড়তে হবে, সফল মানুষের কথা শুনতে হবে, সফল মানুষ কী কী কাজ করেছে, কী পদ্ধতিতে করেছে, সেগুলো আপনাকে জানতে হবে। বাট সেটাই আমি করব, তার মতো জামা পরবো, তার মতো প্যান্ট পরবো, তার মতো কোট পরবো, টাই পরবো, আমাকে সেইভাবে সাজতে হবে ঝাঁচকচকে হয়ে, সব করে কি লাভ? কিচ্ছু না। আপনি সেটা দেখা দেখি না, আপনার ভেতরের যে অস্তিত্বটা, আপনার আপনিত্বটা, মানে আমি আমার আমিত্বটাকে হারিয়ে ফেলবো যদি নকল করতে যাই কাউকে। আপনার দোষ আপনার একা, আপনার ব্যর্থতা আপনার একা, আপনার আনন্দ আপনার একা। সুতরাং জীবনে যদি সফল হতে চান, এগুলোর জন্য কাউকে দোষারোপ করবেন না, ভুল থেকে শিক্ষা নিন।
আমরা চলার পথে আমাদের জীবনে অনেক বাধার সম্মুখীন হই। এটা পারলাম না, এটা করতে পারিনি। কেন পারিস নি? পরিবার টাকা দেয়নি, আমার অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না, রাজনৈতিক অস্থিরতা আছে, দেশ দেখে না, সমাজ দেখে না, আমার চারিপাশে ভালো লোকজন নেই। এগুলো একটা অজুহাত। কেউ আপনাকে তুলে ধরবে না, আপনাকে নিজেকে প্রকাশ করতে হবে। যদি সাকসেস চান তাহলে আজ থেকে এগুলোর জন্য কাউকে দোষারোপ না করে নিজের ভেতরের যে খামতিগুলো, যে ঘাটতিগুলো আছে সেগুলোকে খুঁজে বার করে প্রলেপ দেন। ভুল থেকে শিক্ষা নিন, ভুল থেকে শিক্ষা নিয়ে জীবনের পথে, জীবন যুদ্ধের পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। আরও একটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন, স্কুল কলেজে সান্ত্বনা পুরস্কার আছে। সত্য কথাই, স্কুল কলেজে সান্ত্বনা পুরস্কার আছে। আপনি আমি কেউ ফেল করলে দ্বিতীয়বার পরীক্ষায় বসার সুযোগ পাওয়া যায়, কিন্তু এই জীবন সংগ্রামের পথে, আপনার এগিয়ে চলার পথে, সাফল্যের পথে কোনো ফেল করলে দ্বিতীয় সুযোগ দেওয়া হয় না। আপনি পিছিয়ে গেলেন। আপনি আমাকে বলবেন কোনো অলিম্পিয়াড বা কোনো একটা ম্যাচে একটা দল হেরে গেল, নেক্সট ডে নামে মাঠে এবং সে জয়লাভ করে জয়ের মুকুট পড়ে আসে, কিন্তু যে ম্যাচটা হারলো, ক্লাস 9-এ ফেল করেছি, ক্লাস 9-এই পরীক্ষা দেবো, 10-এ নয়। কিন্তু সংগ্রামের পর, জীবন সংগ্রামের পথে কী হচ্ছে, যে পরাজয়টা আপনার জীবনে নেমে আসলো সেই পরাজয়ে প্রলেপ দেওয়ার ক্ষমতা আপনার আর নেই। ফিল্ডে নামার আগে প্রস্তুতি নিন। আজকের আলোচনার এই পয়েন্টগুলো পুনরায় শুনুন। অর্থ নয়, প্রতিপত্তি নয়, সাফল্য এবং জীবনটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পত্তি সমস্ত কিছু আসবে। 3-4টে সিরিজে আমি এই কথাগুলো আলোচনা করব। অনেকগুলো ভিডিও আমার মধ্যে আছে। যদি ভালো লাগে দয়া করে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবদের মধ্যে, কারণ আদর্শ মানুষেরও প্রয়োজন হয়। আমরা জেনেও জানি না, আমরা জানি কিন্তু সব কিছু জানি যে না, আমরা জানি না। আমরা তো প্রত্যেকটা মানুষের মধ্যে হিউম্যানিটি আছে, তার চিন্তা করার ক্ষমতা আছে একমাত্র পাগল ছাড়া। তারপরে কেন পিছিয়ে থাকবেন? কোন অজুহাতে? ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আমার কথা।